ষষ্ঠীতে নেমন্তন্ন করলে না ঠাকমা পিসিরে? সত্যি আমার মানে চোখে জল এসে যায়, এত ভালো আমার ভাইপো, বলার উপায় নেই। এবার কি বলে না, কালকে ভাইও করেছে, ভাই তো বিহারে থাকে, কালকে ও মজা ফুটতো। আজকে আমাদের বাড়িতে ছেলে ষষ্ঠী চলছে। যখন তোমার বিয়ে হবে না তখন নিজের মনকে বুঝ দিয়ে ঠিক এরকম ভাবেই ছেলে ষষ্ঠী করবে। কেন বিয়ে হবে না? মানে যখন তো হবে না আর কি, মানে অনেকেই আছে বিয়ে অনস্টেট, মানে আরে দৌড় কলা, তখন নিজের মনকে প্রশ্ন করে আনন্দ করার জন্য এই খাসির মাংস বাড়িতে রান্না করতে বলবে, মাকে বলবে কাতলা মাছ করতে, ইলিশ মাছ করতে। ইলিশ মাছ হয়নি এখন, বাজে দিছু যা করছি আরো অন্যরকম ভাবে, কারণ দিনের সাথে সময়ের সাথে মানুষ পাল্টায়, সময় পাল্টায়, দিন পাল্টায়, সমস্ত কিছুই পাল্টায়। মা পাল্টায়? হ্যাঁ, মা পাল্টায় না, বাবা মাই থাকে। বাবাও পাল্টায় না, বাবা মাই থাকে। প্রদীপ দা আজকে একা একাই খেতে বসে পড়েছে সেই শ্যামা চাল দিয়ে নাকি? বাহ, আজকে আমরা একটু পরে খাবো, একটু কাজ আছে, মায়েরও কাজ আছে, বাইরে কাজ বাজ মেটাচ্ছে, আমিও সবে স্নান করে উঠলাম, আমারও কিছু কাজ আছে, সেগুলো মেটাবো। আর এখন খিদেও পাচ্ছে না, খুব গরম লাগছে। যাই হোক, এগুলো মেটাতে তারপরে আপনি একাই খান নাকি? ফ্যানটা চালিয়ে দেবো। ফ্যানটা চালিয়ে দেবো? আপনার তো ফ্যান লাগে না দাদা, ফ্যানটা চালিয়ে দেবে মানে বুঝতে পারছো তো কিরকম গরম পড়েছে। প্রদীপ দা এদিকে নিজের মাছ আজকে নিজেই বেড়ে নিচ্ছে, ভেঙে গেলেও কিছু বলতে পারবে না। আর এইদিকে মা কিন্তু কাজ বাজ করা শুরু করেছে, অনেক কাজ আজকে আছে, মা কাজ বাজ করছে, আর আমিও ওপরে অনেকগুলো কাজ আছে, মেটাতে হবে। এইখানকার জিনিস ওদিকে, ওখানকার জিনিস সেদিকে, এগুলো করতে হবে। এই দেখ মাছের সাইজটা দেখেছিস? এই দেখি ভেঙে যাবে তো দাদা। এই তো গেল দাদা। যা 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 যা, তাহলে আর কি হবে দাদা, এত বড় মাছ আপনি কি আর বলবো। এটাও কি ছোট নাকি সব থেকে? এটাই সব থেকে ছোট। এটাই সব থেকে ছোট? এরকম বলতে পারছেন, লজ্জা লাগে না কোনো? লজ্জা কি? লজ্জা বলে ব্যাপার নেই আপনার মধ্যে, যে এটাই যে সব থেকে ছোট বলছেন। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, এই মাছটা কি সব থেকে ছোট হতে পারে? এটা পসিবল? হোক আর না হোক, আমি এবার ওপরে যাই, আপনি খান। হ্যাঁ বেটা, ঝোলটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো না মন্দ? ভালো। দৌড়াবে নাকি হাসবে হাঁটবে? দৌড়াবে। দৌড়াবি? তাহলে আমি একটু দৌড়াই। আফটার অল এবার খেতে এসছি সুন্দরভাবে, মা আর আমি খাবো, কিন্তু আজকে বাড়িতেই স্নান করলা? আজকে আমাদের বাড়িতে ছেলে ষষ্ঠী হচ্ছে, ছেলে ষষ্ঠী চলছে। আজকে জামাই ষষ্ঠী হয়নি, তাই ছেলে ষষ্ঠী। বাসি মাংস, যাই হোক ছেলে ষষ্ঠী, খাসির মাংস আছে, কাতলা মাছ একটু দেখি হালকা করে। আজকে আমাদের বাড়িতে ছেলে ষষ্ঠী চলছে। যখন তোমার বিয়ে হবে না তখন নিজের মনকে বুঝ দিয়ে ঠিক এরকম ভাবেই ছেলে ষষ্ঠী করবে। কেন বিয়ে হবে না? মানে যখন তো হবে না আর কি, মানে অনেকেই আছে বিয়ে অনস্টেট, আরে দৌড় কলা, তখন নিজের মনকে প্রশ্ন করে আনন্দ করার জন্য এই খাসির মাংস বাড়িতে রান্না করতে বলবে, মাকে বলবে কাতলা মাছ করতে, ইলিশ মাছ করতে। ইলিশ মাছ হয়নি এখন, বাজে দিছু। তাই আজকে খাসি আর কাতলা দিয়ে ছেলে ষষ্ঠী চলছে আমাদের বাড়িতে। এদিকে মাও আছে, খুব ভালো, সাইডটা দিয়ে হালকা করে সরাই। আহা হা হা। এদিকে আবার কলমির শাক, আর এখানে রয়েছে কি জানো, লতি। এই যে কলমির শাক দিয়ে ভাতটা মেখে খাচ্ছি, একদম দারুণ লাগছে। শাক ভালো বলতে নেই, তবে আজকে যদি দিদার বাড়িতে সবাই মিলে যেতাম খুব মজা হতো। আগের বার খুব মজা করেছিলাম অন্যরকমভাবে, এবার মজা করছি আরও অন্যরকমভাবে, কারণ দিনের সাথে সময়ের সাথে মানুষ পাল্টায়, সময় পাল্টায়, দিন পাল্টায়, সমস্ত কিছুই পাল্টায়। মা পাল্টায়? হ্যাঁ, মা পাল্টায় না, বাবা মাই থাকে। বাবাও পাল্টায় না, বাবা মাই থাকে। তার জন্য বাবা মার প্রতি ভালোবাসা রাখো, আর সাপোর্ট সবসময় পাবে অলওয়েজ। এখন কলমির শাকের প্রতি রাখো। ভাই আমি তো বলি খাসির মাংসের প্রতি ভালোবাসা রাখো, এইসব সামনে একবার চলে এলে আর কোথাও যেতে পারবে না, আমি বলে দিলাম। হ্যাঁ হচ্ছে লতি, আহা হা হা। লতি চিংড়ি মাছ দিয়ে মা হেভি লাগে, আবার অনেক সময় লতি কিন্তু আবার গলাও চুলকায়, ভয় লাগে। দাদা তো নেই, দাদা কলকাতা গেছে। সবাই মিলে খেলেটা ভালো লাগে। বাবা আগে তাড়াতাড়ি খেয়ে নিল, খেয়ে নিকটা, রান্না হলে খিদে পেয়ে যায়। স্নান করলেই একদম, আমি এত কাজ করছি দেখছিস, ঠাকুর একটা জিনিসপত্র আনা নেওয়া, একটা ভোগের বাসন, এমনি ফল দিয়ে পুজো আর ভোগ দিয়ে পুজো অনেক তফাৎ। যারা দেয় ভোগ দিয়ে পুজো তারা জানে, আর আমি তো একা, এই রান্না, এই ঠাকুর, এই কাজ। অনেকে বলে যে কি কাজ করে কুড়ে, তাদেরকে বলি একবার এসে দেখুন আমার বাড়ির কি কাজ।
বলে বুঝলাম এদিকে মিস্ত্রি কাজ করছে তাদের খিতিপি লেগে যায়, খিতিপি লেগে গেছে একদম। তবে তার মতো যখন খাসি থাকে আমার জীবনটা ভালো লাগে। আর এই হচ্ছে মাছ আসছে আমার পাতে, এই ভেঙে গেছে গো। এই হচ্ছে আজকে ছেলে ষষ্ঠীর প্রথম মাছ। আহা, হ্যাঁ আজকে সব খাবো আমি, ক্যা বাত। নিজের বাড়িতে সবসময় মনে রাখবে, মন ভরে শান্তি করে লজ্জা না পেয়ে খাওয়া যায়, আর সেটা কারোর বাড়িতে খাওয়া যায় না, মানো আর না মানো। আর আমাকে আবার অনেকে চাটে, আবার এর বাড়িতে তো অনেক কিছু খেয়েছিলে, ওর বাড়িতে তো অনেক কিছু খেয়েছো। আরে ভাই, নিজের বাড়ি নিজের বাড়ি। তুমি মনে করো আজ তোমার বাড়িতে খাচ্ছ, তুমি মনে করো তোমার বাবার বাড়িতে খাচ্ছ, মনে করো বাপের বাড়িতে খাচ্ছ। ভাই বারবার বলছিল, আমি গেছিলাম তো, সবাই মিলে এলে খুব মজা হতো। আমার ভাই বললে হবে, তোমার ভাই বলতে পারে, কিন্তু আমার ভাই ও ওইটুকু বয়সে ওর যা কাটছি, ওই নেমন্তন্ন করেছে, ওর যা কাটছি মানে রেসপেক্টেড, ও মানে খুব ভালো, খুব ভালো। না যেটা ওইটুকু বয়সে যেটুকু করেছে, ওর মেন্টালিটি, ও অনেক বড় হোক, আমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় থাকবে ওর জন্য। খুব ভালো। আমার মামার ছেলের কথা বলছি আমি, যার সাথে আমি ঘুরে ঘুরে বেড়াই, সত্যি। তাহলে ওর একটা কত কাটছি, এই ভাবা যায় না বলো। বেঁচে থাক, ও যা পারুক না, ও যা খুশি পারাক, সত্যি আমি চেষ্টা তো করেছে। আশীর্বাদ করি দীর্ঘজীবী হ বাবা, সত্যি ভালো জায়গায় চাকরি বাকরি করুক। যেটা মা দিদা বলছে এবার আমি করবো না, ও বলছে আমি করবো। হ্যাঁ, তুমি ষষ্ঠীতে নেমন্তন্ন করলে না ঠাকমা পিসিরে, সত্যি আমার মানে চোখে জল এসে যায়, এত ভালো আমার ভাইপো, বলার উপায় নেই। এবার কি বলে না, কালকে ভাইও করেছে, ভাই তো বিহারে থাকে, কালকে ও মজফরপুর তো, যাই হোক এখন মাছ খাই। ওইখান থেকে বলছে দিদি রে তুই আসবি না কালকে? না রে ভাই হবে না, মা যাই ডাক্তার দেখাচ্ছে, আয় ভাইপো ষষ্ঠী নিমন্ত্রণ করেছে, মানে আমার শান্তি। আমার বাবা নেই তাই কি, আমার ছোট বাবা আছে, খুব ভালো লাগলো, নিমন্ত্রণ করেছে, যাবো একদিন, কেমনি যাবো। যাই হোক এখানে মাছটা বেশ সুন্দর, তবে পুজোতে সবাই আসুক, সেটাই ভালো। সব দিদা আসুক বলেছি তো, মাছটা বেশ ফ্রেশ, ওইটা মাছটা খুব ভালো এনেছে। তো ভেবেছিলাম ভাত খেতে পারবো না, কিন্তু এত ভালো হয়েছে না, বললাম তো খাবো। এরকম করতে করতে তো আর রোগাতে পারি না বলা, এত ভালো কেউ রান্না করে। পাতলা ঝোল করেছি, হেভি লাগে, আমি ঝোলটা আর পাচ্ছি না, হেভি হয়েছে, হেভি। ভাত তো খাবিই না বলছিলিস, না সব কটাও খেয়ে নিলি, আবার তো লাগবে দেখ না, মানে বোঝা যাচ্ছে না তো, আবার একটা খাসি আছে তো, মানে আই লাভ ইউ খাসি। এই হচ্ছে মাংসগুলো সাইডে রাখি, কি দারুণ হয়েছে মা, মাংসটা খুব ভালো হয়েছে, বললাম তো, এ সাবাস দাদা খুব ভালো খেয়েছে। না আর ভাত নেবো না, হেভি হয়েছে। আমি মনে হচ্ছে আরো ভাত নিই, খাওয়া দুটো নে, না নিলে বেরোতে পারবো না, হ্যাঁ কাজ মিটবে না, অনেকগুলো কাজ আছে। হেভি হচ্ছে, হেভি। ও এই হচ্ছে মাটন, দেখো ও সফট মাটন, তুলোর মতন মাটন। একটু আলু নেব, মাটন দিয়ে একদম রাজকীয় বাইট, যাকে বলে রাজকীয়। জামাই ষষ্ঠীটা তো এখানেই হয়ে যাচ্ছে, কি দিদার বাড়ি যাবে, এখানেই ষষ্ঠী। আমার কোনো ব্যাপারই না, আমাদের বাড়িতে এমনি খাওয়া দাওয়া জমজমাট হয় সবসময়, সারা জীবন হয়, কোনো ভিডিওর জন্য না। অনেকে মনে করে যে ভিডিওর জন্য হয়তো রান্না হয়, না এরকমই রান্না হয় সারা জীবন। আমি বিয়ের পর তো 6-7 রকম উনুনে রান্না করেছি, এর থেকে বেশি রান্না হতো। 18 বছর বয়সে বিয়ে হয়েছে, এসেই ওই বউ ভাতের পরের দিন থেকে ওই রান্না 6-7 রকম, পারলে 10 রকম। আমাদের ব্যবসা বাড়ি, দাদু 3 কেজি 4 কেজি ওজনের মাছ নিয়ে আসতো, কেউ জামা কাপড়ের দাম দিতে পারতো না, গরিব মানুষ আছে না, মাছ দিয়ে বাবু জামার দাম দিতে পারছি না, মাছ দিয়ে গেলাম 4 কেজি 3 কেজি। কেউ মাংসের দোকানে মাংস আলাদা হাতে প্যান নিল, বাবু দিতে পারছি না দাম, দিয়ে যাও মাংস দিয়ে গেলো 2.5-3 কিলো, আর ঠাকমা জারিকে যেত। কিন্তু খুব জমজমাট বাড়ি ছিল, এখন সেটা কিছুই নেই। দিনের চলার সাথে সাথে বললাম না, সময় চেঞ্জ হয় মানুষের। আমি জন্মের পর একদম বাড়ি শেষ, খুবই কলম, আবার আমি যাব, আবার কাল এই মনসা পুজোয় যাবো, আবার মজা হবে। পুজোটা তো ওখানেই করতে হবে। যাই হোক লাগছে, আহারে খাসি
জাস্ট এরকম মাটন অ্যান্ড দেন আর কি চাই, মারাত্মক হয়েছে আমার মাটনটা, মারাত্মক। ভালো হচ্ছে না? এই মাটন আর যদি ভাত, আমার এরকম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমার এরকম দোকান খোলার ইচ্ছা আছে, এরকম মাটন আর ভাত হবে, আমি করবো, মাটন আর ভাত, যে আমি করে নেবো। মানে হেভি হবে, হেভি চলবে মাটন আর ভাত, সবিতা রান্নাঘর, মাটন আর ভাত। সবিতা হোটেল।